দিনে দুপুরে নকল পুলিশ সেজে ছিনতাই। হাওড়া জগাছা থানার অন্তর্গত রামরাজাতলা এলাকার ঘটনা। এই ঘটনার জেরে ছুটে আসে হাওড়া জগাছা থানার পুলিশ। এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকার মানুষ। এই ঘটনায় জগাছা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ভোলানাথ চ্যাটার্জি নিজে জানান, পিছন থেকে একটা স্কুটি গাড়ির দুজন ব্যক্তি এসে আমাকে পথ আটকে পুলিশের পরিচয় দেয়। তারপর আমাকে হাতের আংটি সোনার চেন খুলে যাওয়ার জন্য বলি। তখন আমি ওগুলো খুললেই আমার হাত থেকে ওগুলো জোর করে ছিনিয়ে নিয়ে চলে যায়। কি করে এরকম ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে জগাছা থানার পুলিশ। কি হয়েছিল? আমি জগাছা বাড়ি থেকে বেরোই ঢালাসাই ক্লাবের সামনে, ওখানে একটা বাড়ির কাজের জন্য আর কি। তো এই সময় যে কাঁচকলের পাশ দিয়ে যে গলি, যে ঠাকুরের পুজো হয়, ওই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তায় আমি ঢুকি। ঢোকার পর আমাকে কিছুটা যাবার পর যে দুখানা ফ্ল্যাট আছে, ওখানে আমাকে ঘিরে ধরে। ও দুজন, একজন প্রথমে এসে মোটরসাইকেল নিয়ে ঘিরে ধরে ও আমাকে পুলিশের কার্ডটা দেখায়। আমি থতমত খেয়ে গেছিলাম, আমার কাছে হেলমেট ছিল না, এটা আমার একটা ফল্ট ছিল। যাই হোক, উনি এগুলোকে দেখতেও চাইলেন না, আর সেটা নিয়ে আলোচনাও করলেন না। আমি বললো কাগজপত্র তো গাড়ির নিচেতেই আছে, কিন্তু অনেক জিনিস আছে, বার করতে সময় লাগবে একটু। তখন বলছি, উনি আপনি এগুলো পড়েছেন কেন? এগুলো আমাকে গুরুদেব বলেছেন করার জন্য, তাই করেছি। এবং ওখানে আমার ওখানে আংটি ছিল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আংটি ছিল, পাঁচটাই সোনার। এবং একটা অনেক ভারী 5টা হিরে দিয়ে একটা আংটি ছিল, আর একটা সিঙ্গেল হিরে দিয়ে একটা আংটি ছিল। আমার গলার চেনটা, এবং গলা খুলে দেখে যে আমার একটা চেন আছে, বললো চেনটাও খুলুন। এটা কেন খুলতে হবে? না, এসব পরে যাওয়া যাবে না, আপনাকে ওটা খুলতে হবে। ওনারা রীতিমতন আমাকে থ্রেট করছেন। যখন আমি খুলে ওগুলো হাতে নিই, তখন স্ন্যাচ করে নেয় আমার হাত থেকে, করে একটা কাগজের মধ্যে নেওয়ার চেষ্টা করে। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে উনি একটা বাদেই আমার যে ড্রয়ারটা, ডিগিটা খোলা ছিল কাগজ দেখাবো বলে, ওই ডিগির মধ্যে একটা কাগজে উনি পাথর, মানে ইটের টুকরো কিছু দিয়ে আমাকে বললো এটা রেখে দিন, এর মধ্যে রইলাম সব যেন এগুলো পরে বেরোবেন না। এই যে পাথরগুলো, এই যে দেখুন ইটের টুকরো গুলো, এইগুলো আমাকে দিয়ে চলে গেল। তখন আমি দাঁড়িয়ে 2 মিনিট 4 মিনিট একটু ভেবে ঘাবড়ে গেছি, কিন্তু আমার কাজের জায়গায় যাবো বলে ভেবেছি। আমি গেছি, কিন্তু কোনো কাজ করতে পারিনি, মানসিক অবস্থা এরকম ছিল। আমি চলে এসে আমার ছেলেকে জানাই, আমার ছেলে বন্ধু বান্ধবদেরকে জানায়। আমরা থানায় গেছি, থানায় এসে সার্ভে করেছে কোন জায়গা থেকে আমার স্ন্যাচ হয়েছিল, আমি সেটা ওনাদেরকে লোকেট করে জানিয়ে দিই। এইখান পর্যন্ত আমার মনোভাব আছে। এরপর এখন আমরা একটা এফআইআর করবো বলে একটা চিঠি দিয়ে এসেছি, এফআইআর করবো বলে আমরা চিঠির ব্যবস্থা করছি। আমার নাম ভোলানাথ চ্যাটার্জি। ছিল না ব্যাপারটা, যে হঠাৎ করে এরকম করে কেন হলো ঠিক বোঝা গেল না ব্যাপারটা। কতটা আতঙ্কিত এইরকম জায়গাটা? আতঙ্ক ব্যাপারটা এখন তো এখানে থাকাটাই সব, মানে কোথায় যে আতঙ্ক নেই সেটাই তো এখন ভাববার বিষয়, যে আতঙ্কটা কোথায় নেই। আমাদের পাড়াটা খুব মোটামুটি খুব শান্ত, মানে অনেক ঝামেলা ফামেলা খুব একটা সব দিক দিয়ে হয় না। এর আগে কোনোদিন হয়েছিল? না 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 না, এই ধরনের কোনো জিনিস এখানে কোনোদিন হয়নি। এটাই ফার্স্ট টাইম আমি দেখলাম যে এরকম ফেরানি জিনিস একটা হলো। উনি তো লোকাল লোক নাকি? না, উনি এই দিককার লোক না, মানে যার সঙ্গে হয়েছে সামহাও উনি এখানকার লোক না, আমাদের পাড়ার বাসিন্দা, উনি লাইনের ওপারে থাকে। হ্যাঁ, আমার মানে চেনা পরিচিত, হয়তো ভদ্রলোককে দেখলে চিনতে পারতাম না। অনেকদিন আগে গিয়েছিলাম তার ছেলের সঙ্গে, আমি তার ছেলে জানাশোনা, আমি সে আমাকে খুব ভালো মতো চেনে। তো সেই হিসাবেই আর কি আমি যখন ফিরছি তখন দেখলাম এইখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম করতে, তখন আমাকে বলে এরকম ব্যাপারটা হয়েছে, যে হাতে সোনার আংটি ফাংটি নাকি ছিল, এইসব নাকি রেখে
পুলিশের পরিচয় দিয়ে অ্যাকচুয়ালি। অন দ্য স্পট আমি ছিলাম না, তো সেই জন্য বলতেও পারবো না। ওরা যেটা বলছে সেটাই আমাকে হয়েছে, ঘটনাটা তো হয়েছে সত্যি, ঘটনা সত্যি না হলে কেন এটা কমপ্লিট হবে? দিনে দুপুরে এরকম একটা ঘটনা এটাই একটা খুব বড় ব্যাপার। দিনে দুপুরে, এটা রাত্রির বেলা হলেও না, কথা হচ্ছে দিনে বুটের পাড়ার মধ্যে, এখানে সব সময় লোকজন আনা জানা সমস্ত কিছু সব সময় রোজ এইখানে এরকম দ্বারা কথা, একটা আশ্চর্যের ব্যাপার, একটা ভয়ের ব্যাপার। আমার নাম রতিন ঘোষ। ছিনতাই মানে আপনার চিটিংবাজি হয়েছে আর কি, সোনা দিয়ে। ওই আপনার আগের মোড়টাতে এক ভদ্রলোক মোটর সাইকেলে যাচ্ছিল, যেটা শুনলাম, আমি চোখে দেখিনি। তা ওনাকে একটা মোটর সাইকেলওয়ালা এসে চার্জ করছে যে আপনার গাড়ির কাগজপত্র দেখি। তা উনি কাগজপত্র বললো আমার বাড়িতে আছে, আমার কাছে নেই। বললো আপনি এত সোনাদানা পড়ে আছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, কাগজপত্র নেই, আপনি সোনাদানাগুলো খুলে ফেলুন। বলে উনি ভয়েতে আর কি যাই হোক খুলে ফেলেছে। বললো খান ছয়েক আংটি ছিল আর একটা সোনার হার ছিল। আর খোলার পরে উনি হাতে করে একটা কাগজে মুড়ে আর একটা কাগজে ওনার ওই আপনার কী বলবো স্টঞ্চি পাথর এইসব ছিল, দুটো কাগজে মোড়া ছিল। উনি পাল্টাপাল্টি করে ওই যেটা ইট ফিট মোড়া ছিল সেই কাগজটা ওনাকে গাড়ির মধ্যে দিয়ে, ডিকির মধ্যে দিয়ে বললো আপনি এক কাজ করুন, আপনি এটা বাড়িতে নিয়ে চলে যান, বাড়িতে রেখে দেবেন। আর সোনাটা উনি পাল্টে নিয়ে পাবেন। তারপর ভদ্রলোক এখানে এসে হাওয়া করছে, এ করছে, তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার হচ্ছে। আমার নাম উদয় পাল।